দেখেন এই ভিডিওটা পার্বত্য চট্টগ্রামের ভিডিও, যে একটা সেনাবাহিনী কতটুকু কষ্ট করে। আমি তো দেখে পুরাই অবাক। দেখেন কত বড় একটা সাপ। যখন টুরিস্টরা ঘুরতে আইছিল তখন এটাকে যতটুকু সম্ভব কিনকুবরা বলে। তো এই সাপটাকে দেখার পরে তো অন্য বিভাগের যে লোক আছে তাদেরকে ফোন দেয়, তাদের মাধ্যমে যে সেনাবাহিনীর যে টিমগুলো আছে তারা আসে। তো দেখেন আসলে কিভাবে তারা কত কৌশলভাবে সাপটাকে ধরার চেষ্টা করতেছে। আমি তো সাপটাকে দেখে পুরাই অবাক হয়ে গেছি। তো আসলে দেখেন আমি আসলে অনেক চিন্তায় পড়ে গেলাম, কতটুকু দক্ষ হইলে এরকম একটা সাপ ধরতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আসলে আমার মাথায় ধরতেছে না যে ওরা কত টেকনিক কাটাইতেছে এই সাপটারে ধরার জন্য। আসলে বাংলাদেশের সচরাচর এরকম কিনকুবরা দেখা যায় না। তো যেহেতু দেখতেছেন কত বড় একটা কিনকুবরা, আর এটা আসলে যারা অনেক প্রশিক্ষিত তারাই ধরতে পারবে, কারণ সাপটা কত ভয়ানক, কতটুকু দ্রুত সে আক্রমণ করতে চাইতেছে দেখতে পারতেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে? সাপটার কাজটা দেখেন, আমার তো ভিতরে ভিডিওটা দেখে কেমন ভয় ভয় পাইতেছে। তো এই সাপ ধরার দায়িত্ব তো আমার দিতে হতো, তো কাম সারছিলই, যেহেতু কোনোভাবে আমার দ্বারা সম্ভব হতো না। তো দেখেন আপনারা কি অবস্থা। তো আপনারা যদি এরকম সাপ প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরকম কিনকুবরা সাপ আপনাদের এলাকায় আছে কিনা। যেটা এটা পার্বত্য চট্টগ্রামের দিকে ভিডিওটা। আসলে জানি না এইদিকে আরও কত রঙের সাপ আছে, কত ধরনের সাপ আছে। আসলে আমরা গ্রামে থাকি, পাহাড়ে থাকি না, তো এটার জন্য আমরা এরকম সাপ দেখতে পাই না। হয়তো যারা পার্বত্য চট্টগ্রামের দিকে থাকে তারা হয়তো এরকম সাপের সাথে দেখে অভ্যস্ত। তো আসলে আমার দেখেই ভয় লাগতেছে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর আশা করি অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সাপ আসলে অনেক বিষাক্ত একটা প্রাণী। বাবা বাবা, কি অবস্থা! তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে সাপটা দেখে আপনাদের কেমন অনুভূতি হলো। সাপটা আসলে অনেক ভয়ঙ্কর। তো যেহেতু একটা ভয়ঙ্কর সাপ, আর আসলে যে সেনাবাহিনীর যে টিমটা আছে তারা অনেক প্রশিক্ষিত, আর এরা প্রশিক্ষিত দেখে এরা ধরতে পারতেছে। এটা যে কোনো মানুষ হলে ধরতে পারতো না ভাই। যে একটা সাপ, এটা যে কোনো মানুষে ধরতে পারবে না।